তোতার জন্যই নিজের মায়ের খোঁজ পেয়ে গেল আসমান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় আসমান বই নিয়ে বসেছে, কিন্তু তার সৎমা ভীষণভাবে ঝামেলা করতে থাকে আর বলে বাজারে যেতে। কিন্তু আসমান বলে, আমি এখন বাজারে যেতে পারবো না, আমার কিছু কাজ আছে, আমার পড়াশোনা আছে, আমাকে সেগুলোই করতে হবে। আসমানের বোন বলে, আচ্ছা মা, তুমি সবসময় দাদাভাইয়ের সাথে এমন কেন করতে থাকো? দাদাভাই যখন বই নিয়ে বসেছে তখন একটু পড়তে দাওই না ওকে, এত চিৎকার চেঁচামেচি করো না যে পড়ার মুডটাই হয়তো নষ্ট করে দাও। আর তখনই সৎমা বলে, হঠাৎ করে এত বই খাতা নিয়ে বসার কি হলো? এতদিন তো বসেনি। আসমানের বাবা বলে, এতদিন বসেনি বলে যে কোনো দিন বসবে না তেমনটা তো কোনো কথা না, তাই না? আজকে আমার ছেলে যেই সিদ্ধান্তটা নিয়েছে তার জন্য বাবা হয়ে আমি খুব খুশি, বুঝতে পেরেছো? আমি তো এত বলেও ওকে রাজি করাতে পারিনি, কিন্তু যে বা যার জন্য আজকে ও এই সিদ্ধান্তটা নিয়েছে তার কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো। হ্যাঁ, ঋণী। আর তখনই দাদাভাইয়ের কথা, তখন দাদাভাইকে বলে বোন যে, দাদাভাই তুই পড়, মায়ের কথা তুই এত কান্দিস না তো, পড় পড়, তোকে এখন পড়তেই হবে। সৎমা তখন বলে, হ্যাঁ ও পড়বে, ও সব কিছু পড়বে করবে, আমাদের কি তাতে? আমাদের কিছু যায় আসে? এই শোনো, তোমার ছেলেকে না এইভাবে বসিয়ে বসিয়ে আমি খাওয়াতে পারবো না। ও ওর মায়ের কাছে চলে যাক না, সেটাই বরং ভালো হবে। দর্শনা তো নিজের ছেলেকে জন্ম দিয়ে এখানে রেখে চলে গেছে, আর এখন তো সে কোটিপতি, টাকা পয়সার ওপরে শুয়ে থাকে, বুঝলে তো? তখনই আসমানের বাবা প্রচণ্ড রেগে যায় আর বলে, এই তুমি নামটা বললে কেন? যেই কথাটা আমি আসমানের থেকে এত বছর লুকিয়ে রেখেছিলাম সেই কথাটা বলার কি দরকার ছিল? কেউ উত্তর দাও। আর তখন সৎমা বলে, বেশ করেছি বলেছি, কেন বলবো না, আমার বলাটার দরকার ছিল, আশা করি তুমি বুঝতে পেরেছো। এরপরই আসমান বলে, তাহলে ওই ভদ্র মহিলার নাম দর্শনা চ্যাটার্জি? এর মধ্যেই আসমানের বাবা বলে, দেখো আসমান, আমরা পৃথিবীতে যখন জন্মাই না, আমাদের প্রত্যেকেরই একটা করে নাম দেওয়া হয়, একটা করে পরিচয় দেওয়া হয়, তাতে কিছু যায় আসে না। এই পৃথিবীতে এমন অনেকেই আছে যাদের একই নাম। আসমান তোমার নাম, আসমান অন্য কারো নামও তো হতে পারে। তুমি এ সমস্ত নিয়ে ভেবো না, তুমি যেটা করার সিদ্ধান্ত নিয়েছো সেটা করে ফেলো। জীবনে যদি দাঁড়াতে হয় তাহলে পড়াশোনাটা দিয়ে দাঁড়াতে পারবে, বুঝতে পেরেছো? আমি জানি তুমি পারবে, তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আর ভরসা আমার আছে, এই কথাটা জেনে রাখো। আর এর মধ্যেই তখনই আসমান বলে, যেই মহিলা আমাকে জন্ম দিয়ে এখানে রেখে চলে গেছে, আমি তার সামনে যাব, তার মুখোমুখি হয়ে আমি অনেকগুলো প্রশ্ন করব যে কেন এমনটা সে করলো, আমাকে জানতেই হবে। আসমানের বাবা বলে, কেন এই সমস্ত ঝুট ঝামেলায় যেতে চাইছো আসমান? সমস্ত করো না, দরকার নেই এই সমস্ত করার, তুমি তো ভালো আছো, তুমি আমার সন্তান, তোমার বাবা হই, আমি তোমাকে আগলে রেখেছি, এটাই তো অনেক। তখনই আসমান বলে, জীবনে মাকেও দরকার হয়, আজকে আমি আমার মাকে কেন ছেড়ে দেব? আমি তার কাছে প্রশ্নগুলো করতে চাই। এর মধ্যেই বাড়িতে চলে এসেছে তোতা আর বলে, আসতে পারি? তখনই আসমানের বোন বলে, তুমি? এসো এসো, কিন্তু তুমি কে হও বলো তো? আর তোতা তখন বলে, আমি কে হই বলছি, আর এই যে তোমার তো আমার সাথে যাওয়ার কথা ছিল, ঘন্টার পর ঘন্টা আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, বাধ্য হয়েছি তোমার বাড়িতে আসার জন্য, তুমি আমাকে এইভাবে দাঁড় করিয়ে রাখলে কেন, কিসের জন্য? আর আসমান তখন বলে, এই শোনো, আমি না কোথাও যেতে পারবো না, আমি তোমাকে আগেই বলে দিয়েছিলাম আমার কিছু পার্সোনাল কাজ আছে, এখন তুমি যদি চলে এসো তাহলে আমার কি দরকার, মানে আমার কি লাভ? এখান থেকে তুমি যাও তো, আমার ভালো লাগছে না। তোতা বলে, তুমি খুব ভালো মতন জানো আমি এখান থেকে চলে যাওয়ার জন্য আসিনি, আমি এসেছি তোমার সাথে কথা বলার জন্য, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আসমানের মা বলে, তুমি কি করে আমার ছেলেকে চিনলে? হ্যাঁ, কি করে? এই ছেলের সাথে তোমার পরিচয় হলোই বা কি করে? আর তখনই তোতা বলে, আপনারা হয়তো জানেন না, আমি হলাম সেই মেয়ে যাকে আসমান কিডন্যাপ করেছিল। কথাটা শোনার পরে আসমানের বাবা চমকে যায়। আসমানের সৎমা বলে, যেই ছেলে তোমাকে কিডন্যাপ করেছিল তুমি তার বাড়িতেই এসেছো তার সাথে কথা বলতে, আবার তাকে কোথাও একটা নিয়ে যেতে? বাবা, বলিহারি সাহস তো তোমার। তোতা বলে, সাহস হবে না কেন আন্টি? ও যদি আমার ক্ষতি করতে চাইতো তাহলে সেদিনই করতে পারতো, সেদিন যখন ক্ষতি করেনি তাহলে বুঝতে হবে ও আমাকে তুলে নিয়ে গেছিলো ঠিকই, কিন্তু আমাকে টাইট দেওয়ার জন্য না, অন্য কাউকে টাইট দেওয়ার জন্য। এরপরে আসমানের বাবা বলে, জানো তো মা, তোমার কথা শুনে আমি বুঝতে পারছি যে তোমার রাগ হয়েছিল আসমানের উপর, কিন্তু এখন অনেকটাই রাগ পড়ে গেছে। আমার ছেলেটা এমন ছিল না, জানো তো, মাঝখানে কয়েকটা বছর যে ওর জীবনে এমন ঝড় আসলো না, সব কিছুই ওলটপালট হয়ে গেল। কিন্তু দেখো ও আবার এখন বই নিয়ে বসেছে, ও পড়াশোনা করতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়। তোতা বলে, খুব ভালো কথা, আমিও চাই
আসমান নিজের পায়ে দাঁড়া। কিন্তু আসমান, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো বলেছি। তখন আসমানের সৎমা বলে, ও তো যাবে না বলছে, তোমার কথা কি কানে যাচ্ছে না? তোতা বলে, আমাদের মধ্যে এমনই আন্ডারস্ট্যান্ডিং, আমি জানি ও যাবে, আবার ও জানে যে এরকমভাবে আমাকে ওয়েট করাবে। সবটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর নির্ভর করে, জানেন তো আন্টি। তখন আর সৎমা কিছু বলতে পারে না। এরপরেই বোন বলে, দাদাভাই তুই যা না, তুই যা, আমরা আমরা আছি এখানে, তুই যা। পরে এসে না হয় বই নিয়ে বসিস, যা, ও দাঁড়িয়ে আছে তো, তুমি একটু বসো না। আর তখনই বলে, এ বাবা, আমি তোমাকে তুমি বলে ফেললাম। তোতা বলে, না না, তুমি আর আমি তো একই বয়সী, আরে বললেই বা কি যায় আসে, কি যে বলো না। এরপর আসমান বলে, তুমি তো মনে হচ্ছে আমাকে না নিয়ে ছাড়বে না, চলো। এরপর আসমান আর তোতা বেরিয়ে যায়। আসমানের বাবার তোতাকে খুবই ভালো লাগে, আর বোনেরও, কিন্তু আসমানের সৎমা সেটা মেনে নিতে পারে না। এরপর আসমান আর তোতা সেই কফি শপে আবারও চলে গেছে। আর তারপরেই আসমান বলে, কি অদ্ভুত কাণ্ড তাই না, যেখানে হবু বরের সাথে মানে বয়ফ্রেন্ডের সাথে এখানে বারবার আসতে, আজ কিডন্যাপারের সাথে আসছো। তোতা বলে, এই শোনো, তুমি এই সমস্ত আউফাউ কথাগুলো বলা বন্ধ করবে। আমার মাকে খুঁজে বার করতে হবে, সেটার কাণ্ডজ্ঞান কি তোমার আছে? আসমান বলে, কোথায় খুঁজবো বলো তো? তোমার মাকে কোথায় খুঁজবো আমি নিজেই বুঝতে পারছি না। এরকমভাবে ঘন্টার পর ঘন্টা যাচ্ছি, কোনো জায়গায় আশ্রমে খুঁজছি, পাচ্ছি না, আবার বাড়ি ফিরে আসছি। এরকমভাবে তো কোনো সলিউশন হতে পারে না। আমাদেরকে বুঝে শুনে এবারে মানে বার করতে হবে, না হলে হবে না। তোতা বলে, সেটা তো হবেই, কিন্তু মা যে কোথায় গেল? এরপরেই আসমান বলে, আরও একটা জিনিস আমাকে খুঁজতে হবে। আজ আমার সৎমা কথায় কথায় বলে ফেলেছে আমার মায়ের নাম নাকি দর্শনা চ্যাটার্জি। আর এই দর্শনা চ্যাটার্জিকে আমাকে খুঁজে বার করতেই হবে। আমাকে তার মুখোমুখি দাঁড়াতে হবে, ও একটা প্রশ্ন করতে হবে। কথাটা শোনার পর চমকে গেছে তোতা, আর বলে, এক মিনিট এক মিনিট, এই তুমি নামটা কি বললে? দর্শনা চ্যাটার্জি? আর তখনই আসমান বলে, হ্যাঁ, কেন, তুমি চেনো ওনাকে? তখন তোতা বলে, এরকম নামের একজনকে তো চিনি, কিন্তু কোনোদিন তো শুনিনি এরকম তার পাস্ট আছে বলে। দর্শনা চ্যাটার্জি হলো রূপের মা। কথাটা শোনার পরেই চমকে যায় আসমান, আর বলে, কি বলছো তুমি? আসমানের কথা শুনে তোতা বলে, হ্যাঁ, কিন্তু আন্টির কাছ থেকে তো কোনোদিনও শুনতে পারিনি যে ওনার একটা পাস্ট আছে, বা উনি ওনার সন্তানকে, আগের পক্ষের সন্তানকে রেখে চলে এসেছে। আসমান বলে, কেউ কি ঘটা করে এই কথাগুলো বলে? আমার তো সেটা কখনোই মনে হয় না। আমার মনে হয় এই সমস্ত লোকানোর জন্যই উনি বলেনি। তাছাড়া আমি তো এখন যাব, ওনার মুখ দিয়ে বলাবো সত্যি কথাটা। তোতা তখন বলে, এ দাঁড়াও দাঁড়াও, দর্শনা চ্যাটার্জি তো আর পৃথিবীতে উনি একমাত্র না। যদি ভুল হয় তাহলে কিন্তু একটা বড়সড় ঝামেলা হয়ে যাবে। আর তখন আসমান বলে, তুমি এত চাপ নিচ্ছ কেন? যখন আমি বলেছি সবটা ঠিক থাকবে, তাহলে ধরে নাও ঠিক আছে, তোমাকে এত মাথা ঘামাতে হবে না। এরপর আসমানের মনে হয়, এই সেই মহিলা যাকে গিয়ে জিজ্ঞেস করব, আপনার জন্য মা ডাকটার ওপর আমার অভক্তি ছিল। হ্যাঁ, আমি ঘেন্না করতাম মা ডাকটাকে, ভাবতাম সবাই বুঝি আপনার মতো, কিন্তু না, আমি চিনেছি ম্যাডাম দ্বারা যে মা শব্দটার মানেটা ঠিক কী। এবারে তো আমি আপনার মুখোমুখি যাবই ম্যাডাম। আর বোঝাই যাচ্ছে যে আসমান কিন্তু তার মায়ের পরিচয় জানতে পেরে গেছে, যে তার মা কোথায় থাকে।